নমস্কার। কতগুলো কথা বলার জন্য সেটা হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকা সংস্করণের কাজ চলছে। লাস্ট বোধহয় 2002-তে হয়েছিল, এবার এখন হচ্ছে। তা এখন সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ, মানুষ বেশিরভাগ ইনফরমেশান টিভির চাইতেও আগে মোবাইলের কাছেই পায়। তো দেখছি কিছুদিন ধরে, নাগরিক হিসেবে এই কথাটা বলার প্রয়োজন মনে হলো তাই বলছি, এসআইআর নিয়ে লাফালাফি চলছে। এই যেমন গতকালই দেখলাম এক মহিলা সাংবাদিকের গায়ে গরম জল টল ছুঁড়ে দেবে বলেছে। প্রবলেমটা কোথায় এটা তো বুঝতে পারছি না। আমাদের দেশ ভারতবর্ষ, তার ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এখানে তো জাতপাতের কোনো ব্যাপার নেই। ইন্ডিয়ান মানে তো সবাই, ইন্ডিয়ান মানে হিন্দু, ইন্ডিয়ান মানে মুসলিম, ইন্ডিয়ান মানে শিখ, ইন্ডিয়ান মানে বুদ্ধিস্ট যারা আছেন, জৈন, পার্সি, যারা ইন্ডিয়ান সিটিজেন তারাই ইন্ডিয়ান। তাদের ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। তাহলে এটা নিয়ে এত লাফালাফি যারা করছেন, যেটা সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে আমার, এর কারণটা কি? তাহলে কি বিশেষ কাউকে বাঁচানোর জন্য? কিন্তু কেন? কেন উত্তরটা আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু এটা তো ঠিক নয়। আজকে আমার বাড়িতে ধরুন অতিথি এলেন, আমি অতিথির সৎকার করব, অর্থাৎ তাকে যত্ন করব, তাকে খাওয়াবো। তিনি আমার বাড়িতে 2-4 দিন থাকবেন, তারপর অতিথি তার বাড়িতে চলে যাবেন। কিন্তু কোনো অতিথি যদি এসে আপনার বাড়িতে 3 দিনের বা 7 দিনের থাকার জন্য এসে যদি আপনার বাড়িতে সারা জীবন থেকে যেতে চায়, আপনি কি দেবেন? আপনি দেবেন না। আপনি কেন, পৃথিবীর কেউ দেবে না। তো ঠিক তাই, বিদেশি কেউ যদি এই দেশের নাগরিক হতে চায়, নাগরিকত্বের অনেক আইন কানুন আছে, বিভিন্ন দিক আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। বাইরের কেউ যদি ইলিগালভাবে এদেশের নাগরিক হতে চায়, সেটা কেন হতে দেবে ভারত সরকার? কেন হতে দেবে? তুমি অতিথি হিসেবে আসতে পারো, তুমি চিকিৎসার জন্য আসতে পারো, পড়াশোনার জন্য আসতে পারো, ভ্রমণের জন্য আসতে পারো, বিজনেসের জন্য আসতে পারো, যা খুশির জন্য আসতে পারো, উইথে মানে লিগ্যাল ওয়েতে। তো এসআইআর নিয়ে আমার মনে হয় ভারতবর্ষের যারা অধিবাসী, তিনি যে ধর্মেরই হোক, তারা তো ভারতবাসী, আমরা সবাই আমাদের ভাই। তাদের তো কোনো চিন্তার কোনো কারণই নেই। বিএলওরা আসছেন, এসআইআর ফর্ম দিচ্ছেন, 2 কপি করে দিচ্ছেন, 1 কপি ওনারা নিয়ে যাবেন আর 1 কপি আপনাকে দিয়ে যাবেন। এসআইআর ফর্ম যেটা দিয়ে যাবেন, এসআইআর ফর্ম যখন জমা দেবেন তখন অবশ্যই দেখে নেবেন যে ফর্মটা আপনার কাছে দিয়ে যাচ্ছে, সেই ফর্মটাতে যেন বিএলওর সই, স্ট্যাম্প, সিগনেচার, ডেট থাকে। কারণ যখন ফাইনাল লিস্ট বেরোবে, তখন যদি সেখানে নাম না থাকে, তাহলে ওই রিসিভ কপিটা আপনাকে হেল্প করবে। এই তো সামান্য একটা ব্যাপার। 2002-তে নাম থাকলে কি করতে হবে, 2002-তে নাম না থাকলে কি করতে হবে, সবটাই জানানো হয়েছে মিডিয়ার মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ভোটার ইএসআই মানে ভারত সরকারের যে ওয়েবসাইটটা রয়েছে, ভোটার্স গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে। সুতরাং এটা একটা স্পষ্ট জিনিস, সুস্পষ্ট জিনিস। এটা নিয়ে নিজেরও মাথা খারাপ করে কোনো দরকার নেই, আর 5 জনকে ভুল বুঝিয়ে লাভ নেই। এখন যা পরিস্থিতি, মানুষ কিছু একটা সোশ্যাল মিডিয়াতে এলেই আগে মাথা টেনশন করে ফেলে। আগে জানুন ব্যাপারটা কি। এটা তো ভোটের সংশোধনের প্রক্রিয়া চলছে। তো এখানে আমাদের যারা ভারতবাসী, আবারও বলছি, আমরা যারা ভারতবাসী, আমাদের সে যে ধর্মই হোক না কেন, আমাদের তো কোনো চিন্তা করার কারণ নেই। এইটুকুনি বলার ছিল আমার তরফ থেকে। আপনাদেরকে এইটুকুনি জানালাম। আপনারাও নিশ্চয়ই জানেন, বা যারা জানেন না তাদের যদি আমার এই ভয়েসের মাধ্যমে কোনো কিছু ক্লিয়ার হয়, তাহলে আমারই ভালো লাগবে। ধন্যবাদ।